ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে আফসোসের সুরে বলেছিলেন তিনি ভারতের উপর সেকেন্ডারি ট্যারিফ চাপিয়েছেন, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ ভারতকে নিয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছে না, যা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। অর্থাৎ পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ যেন ভারতের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে, এবং যে বোকামি ডোনাল্ড ট্রাম্প করেছেন সেই একই রকম চাল যেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও আসে। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা কি দেখছি? আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পের এই আবেদনকে বা নিবেদনকে কোনো পাত্তাই দিচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ইউরোপীয় ইউনিয়ন বুঝিয়ে দিয়েছে যে আপনি আপনার মতো যা করার করুন, আমাদের দয়া করে এর ভিতরে টানবেন না, কারণ আপনি আপনার ইগোকে স্যাটিসফাই করার জন্য দেশকে ডোবাতে পারেন, আমরা পারি না। আর আজকে এর জলজান্ত উদাহরণ কিন্তু দেখা গেল ভারতে, যেখানে ভারত এবং জার্মানি এক ঐতিহাসিক চুক্তির দিকে এগিয়ে গেল। দুই দেশই একাধিক স্টেটমেন্ট দিলেন এবং বর্তমান সময়ের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, আজকে জার্মানি এবং ভারত একত্রে আন্তর্জাতিক স্তরকে দিল, এবং এ বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে চর্চা করবে এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি বর্তমানে ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে, যে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যত উড়িয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সহযোগী এক রাষ্ট্র, ন্যাটো কান্ট্রি জার্মানি। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। এই মুহূর্তে ভারত সফরে এসেছেন জার্মানির বিদেশ মন্ত্রী। জার্মানির সাথে ভারতের সম্পর্ক কিন্তু এর আগেও ভালো ছিল। জার্মানি কিন্তু ভারতের 8ম বৃহত্তম ট্রেডিং পার্টনার। এর আগে 2023 সালে এই সংখ্যাটা ছিল 11তম। অর্থাৎ প্রতি বছর জার্মানি এবং ভারত এমন কিছু ট্রেডিং ওরিয়েন্টেড কাজকর্ম করছে যে ভারত এবং জার্মানি একে অপরের খুব ক্লোজড চলে আসছে। আর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প চান জার্মানি, ফ্রান্স কিংবা ইউরোপীয় ইউনিয়নের যে সকল দেশ ভারতের সঙ্গে ধারাবাহিকভাবে কাজকর্ম করেন তারা যেন ভারতের উপরে ট্যারিফ লাগিয়ে দেন। বাস্তবের প্রেক্ষাপটে যা কার্যত অসম্ভব, তা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তাদের কর্মকাণ্ডে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, জার্মানির ইকোনমিক্যাল স্ট্রাকচারটা যদি দেখেন তাহলে দেখবেন এদের ইকোনমি কিন্তু এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি, অর্থাৎ পুরোটাই ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। ভারতের সাথে কিন্তু পার্থক্য আছে। ভারতের ইকোনমি বা জিডিপি কন্ট্রোল করে কনজিউমাররা, যত কনজামশন তত ইকোনমিক্যাল গ্রোথ, জিডিপির গ্রোথ। কিন্তু ভারত এবং জার্মানির এই যে অর্থনৈতিক স্ট্রাকচারের পার্থক্য, তা ডোনাল্ড ট্রাম্প হয়তো জানেন না। তার জন্যই জার্মানিকে তিনি ভারতের বিপক্ষে সেকেন্ডারি ট্যারিফ লাগানোর অলিখিত নির্দেশ দিয়েছিলেন, এবং জার্মানি ডোনাল্ড ট্রাম্পের মুখে কার্যত মুখে ঝামা ঘষে ভারতে তার প্রতিনিধি পাঠিয়েছে, এবং এক ঐতিহাসিক চুক্তির দিকে দুই রাষ্ট্র কিন্তু এগিয়ে গেল। এই মুহূর্তে ভারত এবং জার্মানি প্রায় 34 বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য প্রতি বছর করে, এবং লক্ষ্যমাত্রা ঠিক করা হলো আজকেই, যেখানে জার্মানির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হলো আমরা চেষ্টা করছি এই সংখ্যাটা দ্বিগুণ করার। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি কোথায় কি, ব্যবসা বাণিজ্য দ্বিগুণ হচ্ছে ভারত এবং জার্মানির। জার্মানি ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কিছুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের মিটিং হয়েছিল, তখন ইউরোপের যতজন লিডার উপস্থিত ছিলেন হোয়াইট হাউসে, তার মধ্যে কিন্তু জার্মানির প্রেসিডেন্ট তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। অর্থাৎ সেই মিটিং এর এক সপ্তাহ পর তিনি ভারতে তার বিদেশ মন্ত্রীকে পাঠিয়েছেন, এবং তিনি একাধিক গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন, এবং পরিষ্কারভাবে জার্মানি আজকে বুঝিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যা করছে করুক, আমাদের তাতে লেনা দেনা নেই। ভারত হলো ওয়ার্ল্ড লার্জেস্ট পপুলেটেড একটি কান্ট্রি, এবং এত বৃহৎ একটি দেশ, আমরা সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো, কারণ আমাদের কাছে ভারতের সঙ্গে সম্পর্ক রাখাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এই বিষয়ে একাধিক স্টেটমেন্ট দিয়েছেন, এবং সেই স্টেটমেন্টগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারত কিন্তু বেশ গুছিয়ে ব্যাটিংটা করতে নেমেছে। জার্মানির পক্ষ থেকে কি বলা হয়েছে আগে একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, জার্মানির পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে ইন্দো প্যাসিফিকের কথা বলা হয়েছে। আর ইন্দো প্যাসিফিকেই ভারত কিন্তু জার্মানির শুধু নয়, আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পার্টনার ছিল, তাকে বলা হয় স্ট্র্যাটেজিক পার্টনার। ইন্দো প্যাসিফিকে ভারতের কাজটা কি ছিল, মানে আমেরিকা কি করাতো ভারতকে দিয়ে, চায়নার ডমিনেন্সটাকে কন্ট্রোল করতো, কাউন্টার ব্যালেন্স করতো। এতে ভারতেরও লাভ হতো, শুধুমাত্র আমেরিকার লাভ হতো তা নয়।
চায়নাকে উপরে উঠতে দেওয়া যাবে না এবং ভারত এবং চায়নার এই ব্যালেন্সটা মেনটেন করা হবে, এটাই ছিল মোটো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে এক ঝটকায় 20 বছর ধরে তৈরি করা এই লং টার্ম জিওপলিটিক্যাল গোল সম্পূর্ণ ভেস্তে দিয়েছে, যা ইউরোপীয় ইউনিয়ন এখন মেনে নিতে পারছে না। আর মেনে নিতে পারছে না বলেই তারা ভারতে এসেও সেই ইন্দো প্যাসিফিক নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছেন, যা আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ধাক্কা। জার্মানির বিদেশমন্ত্রী পরিষ্কার বলেছেন, ভারত হলো ইন্দো প্যাসিফিকে আমাদের কি পার্টনার, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য। আওয়ার রিলেশনস আর ক্লোজ পলিটিক্যালি, ইকোনমিক্যালি, কালচারালি। এবং বোঝানোর চেষ্টা করছে আমরা সাংস্কৃতিক আদান প্রদান করি, ইকোনমিক্যাল আদান প্রদান আমাদের ভিতর আছে, এবং পলিটিক্যালি তো আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলি এবং একে অপরকে সমর্থন করি। পলিটিক্যালি সাপোর্ট করা মানে পরিষ্কার হয়ে যায় যে এই মুহূর্তে ভারত যেরকম রাজনৈতিক জটিলতায় আটকে আছে, সেখানে জার্মানি ভারতকে সমর্থন করছে। সেখানে জার্মানির পক্ষ থেকে স্টেটমেন্ট এসছে, যেখানে তারা বলছে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরো বাড়িয়ে নিয়ে যেতে চাই, সিকিউরিটি কোঅপারেশন থেকে ইনোভেশন অ্যান্ড টেকনোলজি। এমনকি তারা এখানে বলছে তারা কিছু ভারতীয় স্কিল্ড ওয়ার্কারকে ইনভলভ করতে চায় জার্মানির একাধিক জায়গায়, অর্থাৎ নিঃসন্দেহে বড় ডেভেলপমেন্ট। এবং জার্মানি যেটা চাইছে তা হলো এই যে ব্যবসা বাণিজ্যের পরিমাণ এই মুহূর্তে $34 বিলিয়ন আটকে আছে, তা আগামী বছরের মধ্যে ডবল করে নিতে। আসলে দেখুন, পাগলেও নিজের ভালো বোঝে, এইরকম একটি প্রবাদ তো আপনারা ছোটবেলায় শুনেছেন। জার্মানি, ফ্রান্স, এই সকল ইউরোপীয় ইউনিয়নে যারা একটু প্রভাবশালী এবং প্রগতিশীল রাষ্ট্র, তারা কিন্তু বুঝতে পারছেন যে আমেরিকার সাথে এই সংঘাতটা আসলে ইউরোপীয় ইউনিয়নের জন্য শাপে বর হতে পারে। মানে ইউরোপীয় ইউনিয়নের কাছে একটা বাজার খুলে যেতে পারে ভারতের, যে বাজারে আমেরিকা ডমিনেট করত। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের এই দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের হুমকি বা হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছে না, এর একটা কারণ তো অবশ্যই তারা নিজেদের জাতীয় স্বার্থটাকে রক্ষা করছে, অন্যদিকে তারা নিজেদেরকে ভারতের অন্যতম সহযোগী বন্ধু হিসাবেও কিন্তু এস্টাবলিশ করতে চাইছে, যা রাশিয়ার ইনফ্লুয়েন্সও আবার কমাতে পারে। অর্থাৎ পুরোটাই একটা পলিটিক্যাল গেম, এবং এই গেমের কেন্দ্রবিন্দুতে ভারত। ডোনাল্ড ট্রাম্পের একটা ভুল অনেক অপরচুনিটি কিন্তু তৈরি করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের মার্কেটে, তা কিন্তু আজকে বোঝা যাচ্ছে। পাশাপাশি জার্মানির পক্ষ থেকে আরো একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, দেখুন বোঝার চেষ্টা করুন স্টেটমেন্ট। আমি শুধু ভাবছিলাম যে জার্মানি এই ধরনের স্টেটমেন্ট কিভাবে দিচ্ছে, যে জার্মানি দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ইউক্রেন এবং রাশিয়া নিয়ে মিটিং করেছে। তারা বলছে ভারতের আওয়াজ, ভারতের কণ্ঠ এই মুহূর্তে ওয়ার্ল্ড মোস্ট পপুলাস কান্ট্রি অ্যান্ড লার্জেস্ট ডেমোক্রেসি, বৃহত্তম গণতান্ত্রিক এক রাষ্ট্র এবং অন্যতম পপুলেটেড এবং পপুলাস একটি দেশ। এখানে পরিষ্কার বলা হয়েছে যে আমরা যদি ইন্দো প্যাসিফিকের স্ট্র্যাটেজি ঠিক করি, ভারত হলো অত্যন্ত ইম্পর্টেন্ট একজন পার্টনার। দ্যাটস ওয়াই আই এম ট্রাভেলিং টুডে ফর টকস টু ব্যাঙ্গালোর টু নিউ দিল্লি। এবং তিনি বলেছেন এই গুরুত্বপূর্ণ সহযোগিতা এটাকে মেনটেন করার জন্যই আমি ভারতে ছুটে এসেছি, ব্যাঙ্গালোর থেকে নিউ দিল্লি এসেছি কথাবার্তা বলার জন্য ডক্টর জয়শঙ্করের সঙ্গে। ভারতের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি এসছে, সেখানে জয়শঙ্করও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভারত কিন্তু রেসিপ্রোকেট করবে জার্মানির এই স্টেটমেন্ট। অর্থাৎ রেসিপ্রোকেট মানে যখন আপনি একজনকে ভরসা করে কিছু বলছেন বা সেটাকে করছেন, অপরজনও আপনার সেই কথাটাকে সমর্থন করছে, আপনাকে সমর্থন করছে। রেসিপ্রোকেট এই শব্দটি কিন্তু ডক্টর জয়শঙ্কর আজকে ব্যবহার করেছেন। পাশাপাশি পরিষ্কারভাবে বলছেন আমরা জার্মানির সরকারের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি, আমরা করব, এবং আমরা কমিটেড দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য যেন উন্নতি হয়, ঠিক সেই জন্য একত্রে কাজ করার জন্য। I assured the minister today that any concern that German companies may have in India, coming to India, establishing themselves, working here, we would be prepared to give it special attention. অর্থাৎ যদি জার্মানির কোনো কোম্পানি ভারতবর্ষে আসে, কোনো সমস্যার মধ্যে পড়ে, কিংবা তারা যদি এখানে ব্যবসা বাণিজ্য করতে চায়, ভারত তাদেরকে স্পেশাল অ্যাটেনশন দেবে। এটাই তো প্রয়োজন ছিল এই মুহূর্তে। বারবার করে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি অল্টারনেটিভ ভারত খুঁজে বার করবেই। আর আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ খেলাটার 1 মাসের মধ্যে আরো একটা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র, অত্যন্ত বড় রাষ্ট্র, স্টেটমেন্ট আছে এদের, তারা ভারতের সঙ্গে চুক্তি করছে এবং একজন বলছে এবার আমরা ভারতীয় স্কিল্ড ওয়ার্কারদের জার্মানিতে নিয়ে যাব, ভারতের বিদেশমন্ত্রী বলছেন আমরা জার্মানির জন্য দরজা খুলে দিলাম, আসুন ব্যবসা বাণিজ্য করার জন্য, কোনো সমস্যা হলে আমরা আপনাদের সহায়তা করব। পাশাপাশি ভারতবর্ষের বিদেশমন্ত্রী বলেছেন চেঞ্জেস উই সি ইন দ্য ওয়ার্ল্ড টুডে
do influence our policy and do influence in the manner in which we approach other countries. অর্থাৎ বর্তমান সময়ে যেরকম ভাবে জিওপলিটিক্যাল সারফেস বদলাচ্ছে, এই বদলের সঙ্গে আমরাও আমাদের পলিসিটাকে বদলাচ্ছি, যা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। সময়ের সঙ্গে নিজেদের বদলাও। আমরাও আমাদের জিওপলিটিক্যাল পলিসি বদলেছি। তো আমরা চীনে যাইনি, এসসিও সামিটে অ্যাটেন্ড করিনি। আমরা কি ভেবেছিলাম কখনো 2020 ওই গালওয়ানের পর আমাদের প্রধানমন্ত্রী চীনে যাবেন, এসসিও সামিট করবেন, জাপানে গিয়ে বলবেন ভারত এবং চায়না একত্রে স্টেবিলিটি বজায় রাখবে? এই জিনিস তো আমরাও ভাবিনি। অর্থাৎ সময়ের সঙ্গে বদলাচ্ছে ভারত, সেটাই এক্সপেক্টেড, সেটাই হওয়া উচিত। ডক্টর জয়শঙ্কর ঠিক সেটাই বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন আমরা লটস অফ ভোলাটাইলিটি দেখতে পাচ্ছি, আপস অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি, এবং গ্লোবাল ইকোনমিক যে ল্যান্ডস্কেপ তা বিভিন্ন ক্ষেত্রে আমরা উথাল পাথাল অবস্থা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের একত্রে কাজ করা প্রয়োজন, এবং আমরা সেটাই করব। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বের অর্থনীতিকে ঘেঁটে দিয়েছেন, সেই ঘেঁটে দেওয়ার বিপক্ষে ইউরোপ, জার্মানি এবং ভারত একত্রে কাজ করবে, যা ভারতের বিদেশমন্ত্রী আজকে পরিষ্কার বলেছেন। পাশাপাশি তিনি অনেক কথা আরো বলেছেন, আমরা ডিপার স্ট্রঙ্গার রিলেশন তৈরি করব জার্মানির সঙ্গে, এবং খুব তাড়াতাড়ি জার্মানি যেমন আমাদের ইকোনমিক্যাল ট্রেডিং পার্টনার হয়ে গেছিল, এবং পরবর্তীকালেও কিন্তু আমাদের সহযোগী রাষ্ট্র হয়ে থাকবে। এবং সেখানে আরো ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে এই মুহূর্তে ভারতে প্রায় 200টি জার্মান কোম্পানি বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন ইউরোপীয় ইউনিয়নকে পরিষ্কার নির্দেশ দিচ্ছেন যে ভারতকে একঘরে করো, ট্যারিফ লাগাও, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং জার্মানির এই ঐতিহাসিক ডিল আজকে প্রকাশ্যে এলো, যেখানে জার্মানি এবং ভারত একত্রে বিবৃতি দিল। প্রত্যেকটি শব্দচয়নে ডোনাল্ড ট্রাম্পকে ঝটকা লাগার কথাও, এবং নতুন এক সমীকরণ আন্তর্জাতিক স্তরে প্রতি মুহূর্তে তৈরি হলো বা হচ্ছে, যা সবটাই ভারতকে কেন্দ্র করে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।